উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল কঠোর নিরাপত্তায় রংপুর অঞ্চলের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে সরঞ্জাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরের বদরগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী রেদাওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কিন্তু চতুর্থ ধাপে আজকে রংপুরের দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলায়। আমি প্রথমে একটু জানিয়ে রাখি, আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই যে সরঞ্জামগুলো রয়েছে ভোটের, সেগুলো কিন্তু নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমি এখানে যদি একটু দুই উপজেলা মিলে ভোটার সংখ্যার কথা বলি, সেখানে কিন্তু মোট ভোটার রয়েছে 3,62,000-এর কিছু বেশি। সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এখানকার যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে তাদের যে সরঞ্জামগুলো সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেখান থেকে আসলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারাগঞ্জ উপজেলার কথা যদি বলি, এখানে মোট ভোটার রয়েছে 1,19,222 জন এবং নারী ভোটার এক্ষেত্রে 58,000 এবং পুরুষ ভোটার রয়েছে 60,498 জন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 2 জন, ভাইস চেয়ারম্যান 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। মোট 14 জন প্রার্থী কিন্তু এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে যদি আমরা একটু বদরগঞ্জ উপজেলার কথা বলি, সেখানে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 2 জন, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন ইনি কিন্তু এর আগে কিন্তু ভাইস চেয়ারম্যান কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি কিন্তু জয়ী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এখানে 3 জন। তো সব মিলে 5 জন রয়েছেন এখানে। এবং যদি এখানে ভোট কেন্দ্রের কথা বলি, এখানে 103টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে ভোটার রয়েছে এখানে 2,43,860 জন, নারী ভোটার রয়েছে 1,20,339 এবং পুরুষ ভোটার রয়েছে 1,22,721 জন ভোটার। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলছি, মোহাম্মদ নাজির হোসেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় যে সরঞ্জামগুলো সেগুলো দেওয়ার প্রস্তুতি চলছে। যে উপজেলা কর্মকর্তারা রয়েছে তারা এসে কিন্তু সরঞ্জামগুলো নিয়ে যাবেন এবং আমরা তার সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে যেমনটি জেনেছেন, যেহেতু দুর্গম চরাঞ্চল বা কোনো জায়গা না থাকায় কিন্তু তাদেরকে আগামীকাল সকালে তাদের ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে এবং 66টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ থাকায় সেগুলো কিন্তু কঠোর নজরদারি রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের বদরগঞ্জে।